আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অধ্যায় 13 এর 13.1 আজকে এখানে এই চারটা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমি এখানে পার্ট 2 দিয়ে দিলাম। এই পার্ট 2 দেওয়ার কারণ হলো এখানে আমি যত ধরনের তমপদ বের করতে হয় তার জন্য মূলত এই চারটা ম্যাথ রেখে দিয়েছি। অর্থাৎ এই চারটা ম্যাথ করলে আপনারা এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে আশা করছি তা পারবেন, এবং এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সৃজনশীলের ক নাম্বারে এবং এমসিকিউ এর জন্য। তাহলে চলুন একের যে ম্যাথ আছে তা কিভাবে করতে হয় দেখে নিই। আমরা প্রথমে লিখব প্রদত্ত ধারা। ওকে, প্রদত্ত ধারাটা কি ভাই? এখানে ধারাটা হলো এই 8 প্লাস তারপর এই 11 প্লাস এখানে 14 প্লাস এখানে কত এই 17, তাই না? প্লাস এই ডট ডট। ওকে, এখন আপনি বলেন এটা কি ধারা? এটা কি ধারা? অবশ্যই এটা সমান্তর ধারা। তাহলে কিভাবে বুঝবেন? এইটা প্রথম পদ যদিও দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ। ওকে, তাহলে এই দ্বিতীয় পদ থেকে প্রথমটা বাদ দেন, কত আসবে? এখানে 3। তৃতীয় থেকে এটা বাদ দেন, কত আসবে? 3। চতুর্থ থেকে এইটা বাদ দেন, কত আসবে? 3। তার মানে বাদ দিয়ে দিয়ে যখন আমরা অর্থাৎ তার পার্থক্যটা যখন আমরা সমান পাবো প্রত্যেকটার, এক্ষেত্রে আমরা বুঝবো যে এটা কি দ্বারা? এটা একটা সমান্তর দ্বারা। ওকে, তাহলে এই দ্বারা আমরা জানি যে এটা সমান্তর। ওরা বললো কি 12তম পদ। তো 12তম পদ বের করতে আমাদের কি কি লাগবে ভাইয়া জানেন? প্রথমে এই ধারার প্রথম পদটা লাগবে। তাহলে বলুন তো ভাইয়া এই ধারার প্রথম পদটা কি? এই প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ না? তাহলে এটা কত? এখানে এই যে এইটা হলো ধারার প্রথম পদ। ওকে, তারপরে আমাদেরকে আরেকটা জিনিস বের করে নিতে হবে, ওইটা হলো সাধারণ অন্তর। এখন আপনি বলেন তো সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ডি দ্বারা না? ওকে, তাহলে ডিটা কিভাবে বের করতে হয়? তৃতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস, তার মানে 11 মাইনাস কত? এখানে এই 8। যদি এইটা না বুঝেন এক্ষেত্রে পড়বো যে 2 এর ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করে আসবেন। আশা করছি ওই ক্লাস থেকে তা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন দেখুন 11 থেকে এই 8 গেলে এখানে কত থাকবে? 3 না? ওকে, 3। তো তারা কি বললো? 12তম পদ। আমাদেরকে লিখতে হবে প্রথমে আমরা জানি। ওকে, আমরা জানি, লিখে ফেললাম। লিখে এখন আমরা কি জানি ভাইয়া? আমরা জানি কোন সমান্তর ধারার nতম পদ। তাহলে কোন সমান্তর ধারার nতম পদের সূত্রটা কি? এই a প্লাস n মাইনাস 1 ইন্টু কি হয়? d, তাই না? ওকে, তাহলে এখন আমরা মানটা বসাই দিব। কিভাবে? আমরা দেখবো যে কততম পদ বললো তারা কততম পদ বললো? 12তম। তার মানে আমরা এখানে অতএব দিয়ে লিখবো এই 12তম পদ। ওকে, এর মান কত? এখানে এই 8। ওকে, লিখে ফেললাম। প্লাস n এর মান কত? এই 12। এখানে আমরা এই 12 লিখে ফেললাম। মাইনাস 1। ওকে, এই ডি এর মান কত? এখানে 3। আমরা এখানে 3 লিখে ফেললাম। এখন এই 8 প্লাস আমি যদি 12 থেকে 1 বাদ দেই এখানে কত আসবে? 11 না? তাহলে এখানে এই 3টা কি আকারে থাকে? ওর সাথে এই গুণ আকারে থাকে। সো আমরা কি করলাম? তার সাথে গুণ করে দিলাম। এই যে গুণ করে দিলাম। ওকে, তাহলে 8 প্লাস এই 11 দিয়ে 3 কে গুণ করলে কত হয়? এই 3 3 হয় না? যদি 3 3 হয় তাহলে যোগ করে দিলে কত হবে? এই 41 হবে। তাহলে এই যে ধারাটা আছে এই ধারাটার 12তম পদ, দেখেন 12তম পদ গিয়ে কত হবে? এই 41 হবে। তাহলে এইটাই হবে প্রথমটার উত্তর। তো এখন দেখুন 2 নম্বরে কি আছে। তো আমরা আবার লিখবো এখানে প্রদত্ত ধারা। তাহলে প্রদত্ত ধারাটা কি ভাইয়া? প্রদত্ত ধারাটা হলো এই 4 প্লাস তারপর 7 প্লাস তারপর এই 10 প্লাস এখানে কত? এই 13 প্লাস এই ডট ডট ডট। ওকে, তাহলে এটা কি দ্বারা? এটা সমান্তর দ্বারা। কিভাবে বুঝবো? এইটা থেকে এটাকে বাদ দেন, 7 থেকে এটাকে বাদ দেন 3, 10 থেকে 7 বাদ দেন 3, 13 থেকে 10 বাদ দেন 3, 13 থেকে 10 বাদ দেন, তাহলে কত আসে? 3। অর্থাৎ তার প্রত্যেকটার পার্থক্য কি হয়? সমান হয়। অর্থাৎ আমরা 3 পাই, তাই না? তার মানে বলতে পারি এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। ওকে, তো আমাদের কাজ কি? আমরা প্রথমে লিখব প্রথম পদ। তাহলে এই ধারার প্রথম পদটারে কি দ্বারা প্রকাশ করি আমরা? প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। ওকে, তাহলে এটা কত হবে? 4 হবে, তাই তো? এবং আমরা এখানে লিখব সাধারণ অন্তর। বলুন তো ভাইয়া সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। ডি কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে কি দিতে হয়? এই মাইনাস করতে হয়, তাই তো? তাহলে এখানে কত আসবে? 3 আসবে। এখন আমরা কি করব? 7তম পদ বের করব। তো আমরা জানি লিখে প্রথমে nতম পদের সমান্তর দ্বারা nতম পদের যে সূত্র ওইটা আমরা লিখে দিব। তাহলে আমরা জানি এই nতম
পদ। তাহলে বলুন তো ভাইয়া n-তম পদটা কি? এই a প্লাস n মাইনাস 1 ইন্টু কি হয় ডি না? তাহলে আমরা বের করব কততম পদ? এই 7তম পদ। তার মানে আমরা এখানে a বসাবো, মান এর মান কত আছে এখানে? এই 4 প্লাস n এর মান কত? এই 7 এখানে বসাবো। কিন্তু তারা যদি 100তম পদ বলতো আমরা n এর জায়গায় 100 বসাতাম। যেহেতু 7তম পদ বললো আমরা এখানে কত বসাবো? 7 মাইনাস কত 1 ইন্টু ডি এর মান। ডিটা কি আকার আছে ওর সাথে? গুণাকারে। তার মান কত এখানে? এই 3 বসাই দিলাম। এখন এই 4 থাকলো প্লাস 7 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 6 না? ওকে, তার 3 এর সাথে কি আকার আছে? গুণাকারে। এই যে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর 4 লিখলাম প্লাস 3 6 কত হবে? 18, তাই না? 18 19 20 21 কত হবে এখানে? 22। তার মানে এই 7তম পদটা কত হবে? 22 হবে। তো এখন দেখুন 3 নাম্বার। তো ধারাটা কি এখানে? এইটা, তাই তো? এই যে ধারা, এই ধারাটা এখানে ওরা দিয়ে দিল। ওকে, এখন আমাদের কাজ হলো প্রথম পদ। তাহলে প্রথম পদটাকে কি দ্বারা প্রকাশ করি? এই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। এখানে প্রথম পদ কত? 2। ওকে, তারপর আমরা বের করব কি? এই ডি। তাহলে ডিটা কি? সাধারণ অন্তর। কিভাবে বের করতে হয়? তৃতীয় পদ। দেখুন তৃতীয় পদ কেমন? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। প্রথম পদ কত? 2। তাহলে এই 2 আর এখানে 2 আর এই 5, এই 5 আর 2, এই 5 আর 2, তাহলে কত হবে এখানে? এই 7 হবে। এবং দুইটার আগে মাইনাস, তাহলে ফলের আগে কি আসবে? একটা মাইনাস আসবে। এখন আমাদের কাজ কি ভাইয়া? 12তম পদ বের করা, তাই তো? তাহলে আমরা সেম ভাবে জানি না nতম এই পদ। সো nতম পদ কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? এই d। তাহলে আমরা এখন বের করব এই 12তম পদ। ওকে, এর মান এখানে কত? এই 2। ওকে, প্লাস দিলাম এখানে n এর মান কত? এই যে 12 বা এই 12, তাই তো? আমরা এখানে বসাই দিব মাইনাস 1 এর 1 ইন্টু এই d। তাহলে d এর মান কত? এই যে মাইনাস 7, এই মাইনাস 7। ওকে, এখন আপনি বলেন তো এই যে মানটা আছে তার সাথে এই মাইনাস 7টা কি আকার আছে? গুণাকারে না? গুণাকারে তো মাইনাস 7টা। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি না? এখানে আমরা প্রথমে 2 লিখবো, লিখে প্লাস দিব। এই 12 থেকে 1 গেলে কত হবে? 11 না? ইন্টু এখানে মাইনাস কত? এই 7। কেমন? এখন আমাদের কাজ কি? এই 2 রাখা। আমরা এখানে কি করব? ওই যে মাইনাসটা, আবার বলছি ওই মাইনাস 7 আর এটা প্লাস। তাহলে যখন গুণ করব যে ফলটা আসবে তার আগে একটা মাইনাস আসবে। ওই মাইনাসে আর এই প্লাসে কি হয়ে যাবে? মাইনাস না? তাহলে 7 11 কত হবে? 77। যদি আমরা মাইনাস 77 থেকে এই 2টাকে বাদ করে দিই, এক্ষেত্রে আমরা এখানে পাবো মাইনাস কত? 75। তাহলে এইটা হবে 12তম পদ, অর্থাৎ এই ধারার 12তম পদের মান। একইভাবে আপনারা এই কাজটা করে নেবেন। এখান থেকে এই 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস এই ধারাটা যেটা আছে তার 4তম পদটা আপনারা বের করে নেবেন। তো পরের যে পর্ব থাকবে ওই পর্ব হবে 4 নং পর্ব। আর এই 4 নং পর্বে ধারার যত ধরনের যোগফল এবং সমষ্টি আছে ওইগুলা এবং আমরা উৎপাদক করে দেওয়ার চেষ্টা করব, যেগুলা থেকে পরীক্ষায় আসে। ওকে, তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।